বার্সেলোনার ট্রান্সফার নিউজগুলো দেখার পরে জাস্ট একটাই কথা বলতেছে, ডেকো সরি। মানে আমি চাইতেছি ঘন হারে ক্ষমা চাওয়া লাগবে কিনা ডেকোর, কারণ রিসেন্ট পাস্টে হিসেব করলে টপনস সাইনিং করার চেষ্টা করতেছে। আজকে লোনে ইজিপশনের হালান্ড খ্যাত হামজা আবদেল করিম রে সাইন করছে এবং তারা একটা এক্সেপশনাল কাজ করছে, যদিও বার্সেলোনার মূল টিমে না, বার্সেলোনার এ টিম বার্সেলোনা অ্যাথলেটিক ওই তো প্রমিনেন্ট পারফরমেন্স করার মাধ্যমে পরবর্তীতে যদি বার্সেলোনা চায় যে আমাদের মূল দলে খেলবে, তাহলে হয়তো তাকে বিবেচনা করবে এবং বার্সেলোনার যে মূল দল সেখানে রেজিস্টার করবে। কিন্তু যদি পারফরমেন্স বা তাকে যদি চিন্তা করা হয়, তার স্ট্রাকচার বা গঠন সব মিলিয়ে কেন তাকে ইজিপশনের হালান্ড বলা হয়, সেটার একটা প্রশ্ন থাকে। কারণ তিনি প্রথমত 6 ফুট 1 ইঞ্চি লম্বা, মানে আপনি বোঝেন একটা হাইট প্লেয়ার সাথে একটা শুধু স্কোরিংয়ের অ্যাবিলিটি না, বক্স টু বক্স ব্যাপারটা না, ওর প্রমিনেন্স পারফরমেন্সের জন্য সেন্স অফ হিউমার, তারপরে লেফট উইং রাইট উইং এবং নাম্বার 10 পজিশনের জন্য কিছুটা অ্যাপ্রুভাল এরকম মনে হইতেছে এবং যতটুকু আমি খোঁজ নিয়েছি। সাথে আরেকটা ব্যাপার হয়েছে, এখন বর্তমানে আছে ইজিপশনের আহলি টিম থেকে, ওইখান থেকে বার্সেলোনা আসতেছে এবং তার সবচেয়ে চমৎকার হচ্ছে অনূর্ধ্ব-17-তে 12টা টপনচ গোল দিয়েছেন, যা অনূর্ধ্ব-17-তে ইজিপশনের হয়ে দুর্দান্ত পারফরমেন্স বলা যায়। এবং এর মাধ্যমে বার্সেলোনার যারা স্কাউটস টিম আছে তারা তাকে বিবেচনা করছে এবং ভবিষ্যতের জন্য ভাবনায় রাখছে। ধন্যবাদ ডেকোকে, যারা এরকম সুন্দর মানে নতুন প্লেয়ার, ওই যে হাজার টাকা খরচ না করে, মানে মিলিয়ন টাকা খরচ করে সে ফ্লপ করে, এর থেকে এরকম ছোটো ইয়াং ট্যালেন্টেড যদি মানে ইয়াং ট্যালেন্ট নিয়ে আইসা বার্সেলোনায় এই দলে, তারপরে সে স্কাউট টিমের আন্ডারে যদি অন্যান্য দলে যদি আমরা লোন টোন দিয়ে তারপরে যদি সুন্দরভাবে আগাইতে পারি, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে।